ইয়ামেনের গভর্নর করে যখন পাঠালেন তখন বললেন, ও মুআজ, ইয়ামেনের শাসনকর্তা হিসাবে তোমাকে নিয়োগ দেওয়া হলো, কিন্তু খবরদার খবরদার জনগণের উপর জুলুম করবে না। মানুষের অভিশাপকে ভয় করো, মাজলুমের অভিশাপকে ভয় করো মুআজ। কেননা মাজলুম আর আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না, মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যা বলে আল্লাহ ডাইরেক্ট শোনে এবং কবুল করে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া আল্লাহ শোনে না? শোনে না? কবুল হয় না? হয় না? আজকে মিজানুর রহমান আজহারের মাহফিলে 15 লক্ষ 20 লক্ষ লোক হচ্ছে, এটু মাজলুমের দোয়ার বরকতে হয়েছে, মাজলুমের দোয়ার বরকতে হয়েছে। যে ইসলাম আলাদেরকে এতদিন গালালেন, এরা পাকিস্তানের, এরা রাজাকার, এরা রক্কাটা, এরা দেশ বিরোধী, যাদেরকে গালালেন এতদিন ধরে, তাদের দলের দিকে, তাদের মাহফিলের দিকে মানুষ দলে দলে বাড়তিছে, ছুটতিছে। তার কারণ হলো মাজলুমের দোয়া আল্লাহ হয়তো কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেছে, আলেমদের দোয়া আল্লাহ ব্যর্থ করে দেননি, যার কারণ মানুষ ইসলামের দিকে, ইসলামের শাসনের দিকে ঝুঁকে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে বাংলাদেশে শরীয়তের শাসন কায়েম করে দিবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। নারে তাকবীর। সম্মানিত ভাই বোনেরা, আমি বলতেছিলাম মহিলাদের ব্যাপারে, মায়েদের ব্যাপারে কয়েকটি কথা বলবো। মায়েদের ব্যাপারে কথা বলতে হবে। ইসলামী সমাজ রাষ্ট্র হলে তাদেরও নামাজ পড়া জায়গা মসজিদে হবে, মসজিদে জায়গা দিবেন। হয়তো উপরতলায় মহিলাদের দিলেন, নাহলে বারান্দার দিলেন, পর্দার সাথে আলাদা করে তাদের জায়গা দিন। রসুল বলেছেন ঈদের মাঠেও মহিলাদেরকে নিয়ে যাও, নিয়ে যাও, হায়াজা মহিলাকেও নিয়ে যাও। তারা সালাতে শরীক হবে না, কল্যাণে আর দোয়াতে শরীক হতে পারবে। বলি আলহামদুলিল্লাহ। এটাই হাদিস। আপনারা হাদিস শুনে আবার কবেন না যে এটা কালো হাড্ডি রে, এরকম নয়, এটাই হাদিস। সম্মানিত ভাইরা, মা বোনেরা, মহিলাদেরকে শুধু টিভি সিরিয়ালের জন্য বসে থুয়েন না, তাদেরকে ওয়াজ শোনার সুযোগ করে দেন, কোরআন শোনার সুযোগ করে দেন। বাড়িতে কোরআনের তালিম করেন, বাড়িতে ইসলামের তালিম করেন। মেয়েদেরকে বলেন, মা তুমি সূরা ফাতিহা বলো, ছেলেকে বলেন বাবা আত্মাহিতু পড়ো, স্ত্রীকে বলেন তুমি সূরা আসর তেলাওয়াত করো, দেখি তো শুনি। এইভাবে করে বাড়িতে দ্বীনের তালিম, কোরআনের তালিম, ইসলামের তালিম হবে। বাড়িটা সুখ শান্তিতে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দেবে। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে ইসলামের তালিম করতে হবে। মা বোনেরা, ভাইয়েরা, মহিলাদের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হলো, রসুল বলেছেন যে খবরদার মেয়ের বাবাকে গালি দিও না, লা তাসুব্বুল বানাত। কিন্তু মেয়ের বাপকে এখন আপনি গালি দিচ্ছেন, তাহলে বিশ্ব নবীকে গালি দেওয়া হচ্ছে। কেন অকারণে গালি দিবেন? যদি কষ্ট দেন অকারণে, দুনিয়াতে ধার শোধ হবে, হয়তো আপনাকে মেয়েক দিয়ে হবে, না বুনক দিয়ে হবে। কি বলেন মুরব্বী? হবে না? মানুষকে অকারণে যদি কষ্ট দেন, এটা কিন্তু ধার শোধ হবেই। এমন মেয়ে আছে বলতে পারে না বাপকে, যাইতে পারে না ভাইয়ের বাড়িতে। মেয়েটা কষ্ট করে সেখানে থাকতেছে, চোখের পানি মুছতেছে, আর শাশুড়ির অত্যাচার সহ্য করে যাচ্ছে। চোখের পানি মুছতেছে, শ্বশুরের অত্যাচার, শাশুড়ির অত্যাচার, স্বামীর জুলুম, এগুলো শুধু আল্লাহকে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার শোনার কেউ নাই, তুমি ছাড়া আমার দেখার কেউ নাই, তুমি আল্লাহ রাব্বুল আলামিন এর একটা সুবিচার করো। এইভাবে করে যদি অভিশাপ দেয়, তাহলে কিন্তু মেঘ দিয়ে অথবা কাউকে দিয়ে কিন্তু প্রতিশোধ হবেই। সুতরাং কারোর উপর জুলুম করো না, কষ্ট দিয়ে না। সে আপনার দাসী নয়, মেয়েটা আপনার দাসী নয়। স্ত্রী আপনার অধিকার দিতে হবে, মর্যাদা দিতে হবে। নবীজি বলেছেন তাকে মর্যাদার সাথে থাকো, রানীর সম্মান দিয়ে তাকে সম্মানিত করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু মহিলাদের মধ্যেও কিছু আছে, দোষ আছে। বলে যে এটা চাকর, এই করো, সে করো, এ করো, সে করো। মানে পুরুষ মানুষকে চালাতে চায়। পুরুষ মানুষকে চালানো মহিলাদের দায়িত্ব নয়, বরঞ্চ পুরুষের অধীনে থাকে পরিচালিত হওয়া, এটাই মহিলাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসাতে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ মানুষের দ্বারা মহিলারা শাসিত হবে, তারা পুরুষ মানুষের কথা শুনে তারা চলবে। কিন্তু আপনি যেন পুরুষকে চালাতে চান না, তাহলে অশান্তি হবে। যেমন টিউব আর টায়ার, টিউব ভিতরে থাকে নাকি উপর থাকে? ভিতরে থাকে। মহিলারা মহলে থাকবে, হ্যাঁ, উপর থাকবা চাচ্ছে, তাহলে বাস্ট হবে, লিক হবে। হচ্ছে 2-4টা না,
তো এই টিউব ভিতরে থাকা লাগবে, টায়ার উপর দিয়ে ঢাকে ঢুকে সুন্দর করে রাখবে। আর মহিলা কাকে বলে? যে মহলে থাকে সেই হলো মহিলা, আর যে টহলে থাকে সে হলো টহিলা। কি টহিলা? ওইখানে টহল দে বেড়া, এ বাড়ি আর ও বাড়ি, এই পাড়া আর ওই পাড়া, সাংবাদিক ফেল কুটে কি হলো সব ওই 7 বাড়ি কয়া বেড়াতে। ভালো কথা হলে কও, সব আছে, কিন্তু গুনার কথা হলে যদি কয়া বেড়ায় তাহলে তো এটা গীবত হবে, গুনাহ হবে। ও বউ শুনিছু অমুকের বেটির কি হয়েছে? তোক দেখে কিন্তু কোনো খবরদার কাকু কোষ না। ওই একজনা কয়ে দিল, ওই একজনা বাবু শুনেছু এই হচ্ছে অমুকের বেটির, খবরদার কাকু ধান কোষ না। এভাবে করে সারা পাড়া কোয়া শেষ, আছে না নাই? বাড়ির স্বামী খাটে খুঁটে আসে দেখে গন্ডগোল লাগিছে, অশান্তি। আরে আমি খাটে খুঁটে খাই, বাইরে থাকি, আর তুমি আসে আর কত লাগে তো অশান্তি, এ লাগে ভালো লাগে? তুমি তো সেলাই মেশিনতে 10 টাকা কামাই করতে পারো না, তুমি তো খাসি বকরির দ্বারা 10 টাকা কামাই করতে পারো, আমি কামাই করে খাওয়াতে বাইরে খালি গন্ডগোল করতেছ। এরকম যদি থাকে এলা মহিলা নয়, এলা টহিলা। কি বলেন তো? টহিলা, এলা মহিলা নয়, মহলে থাকবে মহিলারা। কিন্তু মহিলাদের মধ্যে যে বিষয়টা আমরা লক্ষ্য করতেছি, দেখতেছি, সেটি হলো যে আজকে 4টি গুণ কমপক্ষে মহিলাদের থাকতে হবে নবীর হাদিস অনুযায়ী, তাহলে তারা আল্লাহর জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 8টি জান্নাতের যে কোনো দরজা তাদের জন্য খোলা। 1 নম্বর হলো আকামুস সালাত, 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। তারপরে হলো সামুর রমাজান, রমজান মাসে রোজা রাখতে হবে। আতাত বালাহা, স্বামীর খেদমত করতে হবে, আর পর্দা করে চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই 4টা কাজ করতে হবে, স্বামীর খেদমত, পর্দা, নামাজ আর রোজা। এই যে রোজা আসতেছে, আর ধরেন যে 20 দিন না কত, এই শেষ মাস, এটাই তো আপনার শাবান মাস। আল্লাহ রসুল এই মাসে বেশি বেশি নফল রোজা করেছেন। মাহে শাবান মাসের চাইতে অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা আল্লাহ রসুল করেননি। সুবহানাল্লাহ। তবে এই রোজাটা কি উপলক্ষে? বরাত উপলক্ষে নয়। আল্লাহ রসুল করেছেন সোমবারের রোজা, আল্লাহ রসুল করেছেন বৃহস্পতিবার রোজা, আল্লাহ রসুল করেছেন আয়ামে বীজের রোজা। আরবি মাসের 13, 14, 15 অথবা যে কোনো দিন আপনি করতে পারেন রোজা, কোনো অসুবিধা নাই। আরবি মাসে 13, 14, 15 রোজা করা সুন্নত। এ মাসে বেশি বেশি নফল রোজা করেন। কিন্তু আগে কি ছিল জানেন? কুসংস্কার ছিল না? ছিল না? আমার মা এই আপনার ধারা গাঙ্গটের বেটি, একলা মানুষ, পড়ালেখা তেমন নাই। এখন আমাকে একদিন করছে, ও বা কি তোরা তো ব্যাগ তুলে দিল, বা কি তুলে দিল মা? এই বেটা সবে বরা তাহলে রুটি করা লাগে, ছিঁয়া দিবে রে বেটা, ছিঁয়া দিবে রুটি, তোরা ব্যাগ তুলে দিলু। আমার মায় আমাকে কোসে, তোরা ব্যাগ তুলে দিলু, রুটি করা লাগবে, ছিঁয়া দিবে রে বেটা। কার সাহায্যে কথা? আর কি করা লাগবে? ও যে বা আগে গরু জবা হচ্ছিল, তোরা ব্যাবাক তুলে দিল, বা গরু জবা, খাসি জবা, কত কি। আচ্ছা বুঝলাম, কি করা লাগবে? এই মধ্য সাবানের রাত্রিতে সারা রাত জাগে ইবাদত করবে, ফজরের সময় ঘুমাবে। আছে না নাই? ফজরের সময় ঘুমাবে, সারা রাত ইবাদত করবে, কি লাভ হলো? সুতরাং সারা রাত নফল ইবাদত করে ফজর কাজা করে লাভ হবে না। আপনি যদি এশার নামাজ জামাতে পড়েন আর ফজরের নামাজ জামাতে পড়েন, সারা রাত ইবাদতের সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। তবে মধ্য সাবানের একটা হাদিস আছে, মধ্য সাবানে যারা ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর লোক ছাড়া তাদেরকে ক্ষমা করে দিবে। 1 শ্রেণী হলো মুশরিক, আর 1 শ্রেণী হলো হিংসুক। শিরিককারী আর হিংসুক, এই 2 শ্রেণীর লোক ব্যতীত মধ্য সাবানে যারা ইবাদতকারী হবে তারা মাপ পাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন কথা হলো যে এই বিশেষ রাতের বোনাস পাবে কারা? এই বিশেষ রাতের বোনাস পাবে তারা সারা বছর ইবাদত বন্দেগী করে যারা। ঠিক কিনা বলেন? সারা বছর ইবাদত করবে যারা, এই বিশেষ রাতের বোনাস পাবে তারা। মনে করেন যে আপনার ভাই চাকরি করে, আপনি যদি বোনাস নিতে যান তাহলে বলবে যে এই তোমার ভাই চাকরি করে, তোমার ভাই বোনাস পাচ্ছে, তুমি কেন বোনাস নিতে আসছো? বলে আমার ভাই একই বাড়িতে একই বাপের সন্তান, বোনাস নিল, আমাকেও বোনাস দাও। মনে করেন যে আব্দুর রশিদ মৌলানা, উনি বোনাস পাবেন, উনি চাকরি করেন বোরাই মাদ্রাসা। ওনার ভাই চাকরি না করে যদি বোনাস নিতে যায় তাহলে কি পাবে? তাহলে দিবে না, পিটত দিবে। আরে বাবা তুমি বোনাস নিতে আসছো, চাকরি করনি। সুতরাং সারা বছর যারা আল্লাহর গোলামি করবে, এই ধরনের সাবানের মধ্য রজনীতে, এই ধরনের বরাতের রাতগুলোতে তারাই বোনাস পাবে। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মা বোনেরা লক্ষ্য করুন,
শবে বরাত শুধু একদিন পালন করেন না, আপনার জীবনের সব দিনই সব রাতই শবে বরাত হতে পারে। নবীজি বলেছেন শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন রাতের 3 ভাগে 2 ভাগ যখন চলে যায়, তখন নিচের আসমানে শেষ আসমানে চলে আসেন আর বলতে থাকে, আমি রাজাধিরাজ, আমি রাজাধিরাজ, আমি মহারাজা, কে কার অভাব আছে, কে কার চাওয়া আছে আমার কাছে চাও, আমি আল্লাহ সব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছে কার কি চাওয়া পাওয়া আছে আমার কাছে চাও, আমি দিব। কিন্তু আপনি চালেন না আল্লাহর কাছে, তাহলে আল্লাহর কাছে পাবেন কখনো? যখন বাঁটা হচ্ছে তখন তো আপনি চাননি, পাবেন কি করে ভাই? মানুষ বলতেছে রোগের জন্য নওগাঁ যান, অমুক কবিরাজ আছে, মানুষ চলে যায় অসুখ ভালো করার জন্য, চলে যেতে হবে যশোর, মানুষ চলে যায়, কেউ কেউ কলিকাতা যায়, কেউ কেউ আপনার ইন্ডিয়ান বিভিন্ন শহরে, চেন্নাই যায়, বিভিন্ন জায়গাতে চিকিৎসার জন্য যায়, কিন্তু আল্লাহর কাছে যায় না, তাহাজ্জুদে পড়ে যায় না। তাহাজ্জুদে সিজদাত পড়ে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আমি অসুস্থ, তুমি রহমানুর রহিম, তুমি সবচেয়ে বড় মেহেরবান দয়ালু, আল্লাহ আমি অসুস্থ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে আর বেশি করে কালামুল্লাহ পড়তে হবে। মা বোনেরা বেশি করে কোরআন পড়েন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোগের মুক্তির শিফা হিসাবে, রোগ মুক্তির আরোগ্য হিসাবে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। রোগ মুক্তির শিফা আরোগ্য হিসাবে নাজিল করেছি। কোরআন পড়ো, কোরআন ধরো, আল্লাহ রাব্বুল আলামিন চোখের জ্যোতিকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আরে ভাই এত ধীরে কান সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়লে চোখে যুক্তি বাড়ে, আর মোবাইল দেখলে চোখে জ্যোতি কমে। কিন্তু আমরা মোবাইল দেখি বেশি না কোরআন দেখি বেশি? মোবাইলে আমরা দেখি বেশি, আমরা কোরআন দেখি কম। মোবাইল যত আমরা দেখব চোখে তাড়াতাড়ি চশমা লাগান লাগবে, আর কোরআন যত দেখবো চোখের ঝুঁকি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। 110 বছরের বৃদ্ধা দাদি, 110 বছর বয়স হয়েছে, ওই দাদি কানও ঠিক আছে, চোখও ঠিক আছে। দাদি কিভাবে হলো? কই না আমি জানি না, তবে আমি আল্লাহর কালাম পড়ি, আমাদের বিশ্বাস আল্লাহর কোরআন দেখার কারণে আল্লাহ দেখার তৌফিক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে বা যারা দুনিয়াতে কোরআন শিখবে না, কোরআন পড়বে না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তারা অন্ধ হয়ে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে বা যারা কোরআন হারা হয়ে কোরআন না শিখে মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর দরবারে অন্ধ হয়ে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন না শিখে মরলে আল্লাহর দরবারে যারা হবে অন্ধ, তাদের ভাগ্য হয়ে যাবে মন্দ। এটাই বাস্তব, মনে করেন না শুধু শুধু একটা ছন্দ। এটাই কিন্তু বাস্তব, শুধু ছন্দ নয়। কপাল খারাপ হয়ে যাবে কোরআন না শিখে। এই যে কোরআন নাজিলের মাস আসতেছে, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তার আগে কোরআন শিখো, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রুজি রিজিক বাড়ায় দিবে, দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলছিলাম কোরআনের সাথে সম্পর্ক করেন। এই মাদ্রাসাতে ছেলে মেয়েকে দেন, মাদ্রাসা তো এতদিন অচল ছিল। আল্লাহর কাছে দোয়া করেন, বর্তমান সরকার মাদ্রাসার ব্যাপারে সুনজর দিয়েছে, মাদ্রাসার ব্যাপারে মঞ্জুরির একটা পদক্ষেপ নিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। পরে থাকা ইবতেদায়ী মাদ্রাসাগুলো সচল হয়ে যাবে, মঞ্জুরির আওতায় আসবে, বিল বেতনের সচ্ছলতায় আসবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার প্রতি সুনজর আপনাদেরকে আমাদেরকে দিতে হবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কেন ইবাদত করবেন না? আল্লাহ কত নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন গুণে শেষ করতে পারবেন না। ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা। আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি এখন থেকে কিয়ামত হয়ে যাবে, আমার নিয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ, নিয়ামত শেষ হবে। সকালবেলা বাড়িতে মোটর আছে, সুইচ দিলেন যে পানি উঠবে। এই শীতের দিনে মোটরে যে পানি ওঠে, নিচে থেকে মনে হয় কে বা কারা জাল দিয়ে আপনার গোসলের জন্য, খাবার জন্য গরম পানি রেডি করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। গরম পানি ওঠে শীতের দিনে মোটর থেকে, আবার গরমের দিনে তখন ঠান্ডা শীতল করা পানি ওঠে। এই ব্যবস্থা যিনি করলেন তাকে কি সেজদা দিতে মন চায় না? তার কি গোলামি করতে মন চায় না? তুমি কপাল পরা মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি কেন আল্লাহকে চেনো না? কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে গাফেল করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে গাফেল করলো, বলে রাখলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। সম্মানিত রবের ব্যাপারে কে তোমাকে গাফেল করলো, ভুলে রাখলো? কোন জিনিস বলো? স্ত্রী পায়া না ধন পায়া না ভালো বাড়ির আশায়? কিসের আশায় তুমি ভুলে থাকলা? সম্মানিত ভাইয়েরা আমার, বলছিলাম মহিলাদের ব্যাপারে কিছু ওয়াজ করব। মা বোনেরা স্বামীর খেদমত করে, মহিলারা নামাজ পড়ে, মহিলারা রোজা করে, রোজা বেশি, নামাজও একটু দুর্বল আছে মহিলারা। মানে এমন সময় নফল রোজা করে, ফরজ নামাজ কাজা করেছে, জোহরের নামাজ কাজা করে, নফল রোজা থাকে ঘর লেগেছে, আর আসর কাজা করেছে হলো ভাত আনবার জায়গা। ওই কিন্তু নফল রোজা আছে, ফরজ কাজা করেছে। এরকম আছে না নাই? আছে। তাহলে ওজন বুঝলো না, গুরুত্ব বুঝলো না, ফরজ কোনটা নফল কোনটা। মহিলা মা বোনদের ব্যাপারে ভালো দিক আছে, আশার দিকও কিছু আছে, নিরাশার দিকও কিছু আছে। মহিলাদের ব্যাপারে ভালো দিক হলো পুরুষের চাইতে তাদের মন নরম, পুরুষের চাইতে মন নরম। কিন্তু তারপরেও নবীজি মেরাজ করে আসে, দেখলেন যে মহিলারাই জাহান্নামের মধ্যে বেশি। বলে নাউজুবিল্লাহ। দুইটি কারণে তারা বেশি। একটা হলো স্বামীর প্রতি অধিক মাত্রায় তারা অকৃতজ্ঞ থাকে, আরেকটা হলো তারা অভিশাপ দেয়, অমুকের বউ মরুক, বেটি মরুক, খাসি মরুক, মুরগি মরুক, খালি অভিশাপ দেয় আর অভিশাপ দেয়। আর একবার যদি ছায়া কিনে না দিতে পারে, ওড়না কিনে না দিতে পারে, একটু দেরি হয়, তখন বলে দিতে সারা জীবন তোমার সাথে সংসার করে সময় মতো একটা শাড়ি পায়নি, ওড়না পায়নি, পেডিকেট পায়নি, সব ভুল হচ্ছে একবারের জন্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একবার দিতে পারেন সব ভুল, অকৃতজ্ঞ। এই কারণে বেশি। মহিলাদেরকে বললেন আল্লাহ রাসূল, তোমরা দান করো, তাসাদ্দাক না, বেশি করে দান করো, সদকা করো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলি, শোনেন, আপনারা স্বামীর খেদমত করবেন। ব্রাকের অফিসার আপনার কাছে স্যার নয়, আপনার বস, আসল স্যার হলো আপনার স্বামী। পৃথিবীতে সবচেয়ে যিনি আপনার দামি, তিনি হলেন আপনার স্বামী। বলে গেলাম আমি, আপনার স্বামী সবচাইতে দামি। তাকে সাহেব বলেন, তাকে স্যার বলেন, তাকে বেশি সম্মান করেন। আমরা সবাইকে সালাম দেই, বউ দেয় না, বউয়েরা স্বামীক দেয় না। আজ থেকে সালাম দেব ইনশাআল্লাহ। কেউ কেউ করছে তাই কি আর বাইরে সালাম দেওয়া যাবে, বউ সালাম দেওয়া যাবে যাবে। যদি এই ওয়াজটা শোনে তাহলে কবে আর ওয়াজ শুনেছে রে, অসুবিধা নেই, দেওয়া যাবে, আমিও শুনেছি দেবো। আর না শুনেছে কবে এই আর ভীমরতি হচ্ছে গেলে, ব্যাপার কি কি হলো আজকে আবার। এই জন্য কবেন যে শুনে আসি, কালতে করলে দেবো, তাহলে ঠিক আছে, অসুবিধা নাই। মহিলা মা বোনদের ব্যাপারে কিছু কুসংস্কার আছে আমাদের সমাজে। সেটি হলো মানুষ মরে গেলে পাওয়ার তেল দেয়। আমার এলাকার দেখেছি, বুঝছেন, মরে গেছে পাওয়ার তেল দিচ্ছে, এই শসার তেল দাও, উই যা শসার তেল দেয়, উই যা দেয়। বাসে থাকতে একদিনও এই শীতের দিনে পাওয়ার তেল দেয়নি, মরা পাওয়ার তেল দাও, আছে না নাই? কেন মরা পাওয়ার তেল দিয়ে কি হবে রে? বাসে থাকতে শসার তেল দাও। বাসে থাকতে শসার তেল দেবো? অমুকের বাপের পাও যে ফাটা, ল্যাব সিরিজে কড়া, আর ফাটা পাওয়ার তেল দিতে হোক। স্বামী, ফাটা পাওয়াতে তেল দেওয়া লাগবে, মরা পাওয়ার তেল দিয়ে লাভ নাই। শীতের দিনে পানি গরম করে দেবেন, একটু তেল গরম করে পাওয়ার দিবেন,
সুটকুটি কাজ যদি থাকে, যদি শিলিষ্ঠা থাকে, সর্দি থাকে, ভালো হয়ে যাবে, স্বামী খুশি হবে, আল্লাহ খুশি হবে। মা বোনেরা বলেন সুবহানাল্লাহ। স্বামী খুশি, আল্লাহ খুশি হয়ে যাবে। সুতরাং স্বামীকে খুশি রাখবার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রিয় উপস্থিতি মা বোনেরা, 4টি ইবাদতের মধ্যে স্বামীর সেবা, পর্দা করা। পর্দা আজকে এক জায়গায় দেখলাম, দাদি নানি পর্দা করতেছে, বেশ সুন্দর ঢাকে ঢুকে যাচ্ছে। ক্লাস 9-এ পড়ে নাতনি, মাথার কাপড় খুলে ইংলিশ সাথে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এখন বলেন তো, ক্লাস 9-এ পড়া অথবা ইন্টারমিডিয়েটে পড়া যে নাতনি দাদির সাথে বা নানির সাথে যাচ্ছে, ওই বুড়ি দাদি, ওই নানি পর্দা করেছে আর নাতনি পর্দা করেনি। আসলে মানুষের কোন নজর পড়বে, বুড়ির প্রতি না শরীর প্রতি? বলেন। আসলে তো বুড়ির প্রতি নজর দেবে না, শরীর প্রতি। খাসি যদি গাছ খায়, আপনারা যদি টোপা কিনে দেন, বড় গাছর দেন না ছোট গাছর টোপা দেন? এটা তো বোঝেন। তা পর্দার সময় কেমন বুড়ি দেন? এটা উল্টা হলো গা। সুতরাং বুড়ি পর্দা দেওয়া জরুরি নয়। এই 9-এ পড়া মেয়েটাকে, 6-এ পড়া মেয়েটাকে ছোটবেলার থেকে পর্দা করাতে হবে, অভ্যাস করতে হবে, নতুবা ইফটিজিং বাড়ে যাবে। 2 বোন যদি একসাথে যায়, একজন পর্দা করে একজন পর্দা করে না, দেখবেন যাই পর্দা করে না জ্বলাবে, ইফটিজিং করবে। তা কি পর্দা করে না যেই ইফটিজিংয়ের শিকার হবে কিন্তু সেই, ঠিক কিনা বলে? আর যে পর্দা করবে খালা আম্মা বলবে, খালা আম্মা বলবে, সম্মান করবে, সম্মান করবে। সুতরাং ইসলাম মানলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি পাবো। আমরা ইসলামের বিধানগুলো মানার চেষ্টা করবো বলি আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা, আপনারা আপনাদের স্বামীর প্রতি বেশি যত্নবান হবেন, স্বামীর প্রতি আরো যত্নবান হবেন। কি করে? কয় না না, এখন তো আর স্বামীর প্রতি যত্নবান নাই, পাকে হাঁকান লাগে না, উপরে ইলেকট্রিসিটি ফ্যান আছে আর হাঁকান লাগে না, আগের মতো ঠিকিতে ধান ভাঙ্গা লাগে না, মেলোর ধান ভাঙে, কি আর সংসারে সেবা কর্ম, পানি টিপে দেওয়া লাগে না, টিবলে কই এখন মোটরে সুইচ দিলেই হয়। সেবা কি করবে? তো ইলেকট্রিসিটি আসে গেছে, কই সেবা তারপরেও আছে। আপনি লুঙ্গিটা আগে দিলেন গোসলখানাতে, সাবান আগে দিলেন, জুতা আগে দিলেন, লুঙ্গি দিলেন, গামছা দিলেন, গেঞ্জি দিলেন, কি লাগবে দিলেন, না হলে গাও পা ঘুষে দিবেন। এমন মহিলা আছে স্বামীর গাও ঘুষে দেওয়া, পাও ঘুষে দেওয়ার সময় নাই, স্বামী ভাত খায় বসে থাকে তুলে দেওয়ার সময় নাই, বাড়িতে গরু নাই, সংসার নাই, কিছু নাই, সারাদিন ঘর ঝাড় দিতে 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 ঝাঁটা সামটা ক্ষয় লাগাছে, স্বামীর কাছে বসার সুযোগ নাই। আছে না নাই? ওই খালি ঝাড় দেয় আর ঝাড় দেয়, ঝাঁটা ক্ষয় লাগে আর সামটা ক্ষয় লাগে, স্বামীর কাছে ভাত তুলে দেওয়ার আর কোনো সময় নাই। এরকম করেন না মা বোনেরা, আমাদেরকে খেয়াল করতে হবে, স্বামীর প্রতি যত্নবান হতে হবে। আমি আমার কথা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে, আমার টার্গেটের দিকে অগ্রসর হচ্ছি। ভাইরা, আমাদের খেয়াল করতে হবে, আমাদের কিন্তু মৃত্যু অত্যাসন্ন। সামনে রমজান, আমরা কে পাবো না জানি না। দুর্বল সনদে হলেও একটা হাদিস আছে যে এই মাসে দোয়া করেছেন রজব আর শাবানে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও বলি আল্লাহুম্মা আমিন। রমজানে ইফতার করাবেন, খুব সওয়াব পাবেন। মান ফাত্তারা সায়মান মিসলু আজরি, যে ব্যক্তি একটা রোজাদারকে ইফতার করাবে সে একটা রোজাদারের সওয়াব পাবে, যদি পানি দিয়েও ইফতার করে তাও পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে ঘুমাওছে পারে কত সুবহানাল্লাহ, ঘুমাওছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে হয়েছে, সোজা হয়েছে, যখন ইনকার থাকবে বোঝা যাবে ঘুমাওছে। তো ইফতার করাবেন আপনারা, পানি দিয়ে ইফতার করালে রোজাদারের সওয়াব। আর যদি আশুতা মতো যদি ইফতার করান, ওই যা খাবে তাই বাবা, শরবত খাবে না কি খাবে, মন খুশি করে উদর ভরে যদি কাউকে সন্তুষ্ট চিত্তে ইফতার করাতে পারেন, হাউজে কাউসারে পানি দিয়ে আপনাকে সন্তুষ্ট করবে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ইফতার করাবেন। আমার দেশে আগে অনেক সময় বাড়িতে দোয়া খাইছিল, এখন নাই, কিন্তু মসজিদে মসজিদে ইফতারের যে ব্যবস্থা আছে এটা চালু রাখবেন। মসজিদে মসজিদে ইফতার করাবেন, যা দিয়ে পারেন যতটুকু পারেন, মসজিদে যেন জামাত চালু হয়, মানুষকে 10টা ইফতার করাবেন, রোজার সওয়াব পাবেন। 30টা রোজা আপনি করেছেন, কিন্তু আমলনামায় 60টা রোজার সওয়াব হবে যদি 30 জনকে মাসে রোজার ইফতার করাতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মৃত্যু অত্যাসন্ন, কার কোন দিন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এমন মানুষ এখানে থাকতে পারে কাফনের কাপড়া মেলে তৈরি হয়ে গেছে, পুনুটের হাটের দোকানে এসে গেছে, শুধু মরা বাকি আর কাপড়টা কিনা বাকি আছে। হতে পারে না? পারে না? রুগী দেখতে যাচ্ছে বগুড়াতে,
বগুড়াতে রুগী দেখতে যাচ্ছে ভাইরা, বাস্তব ঘটনা বলি। বগুড়াতে রুগী দেখতে যাচ্ছে, রুগী দেখতে যাতে অ্যাক্সিডেন্ট করে সুস্থ মানুষ মারা গেছে, রুগী বেঁচে আছে। হয় না? হয় না? সুস্থ মানুষ আগেই মারা গেছে। আপনি মনে করেন না যে ওর যাওয়ার সিরিয়াল হচ্ছে, ওর অসুখ হচ্ছে, মরবে, কিন্তু বাঁচা মরার মালিক আল্লাহ। যাক যেদিন মৃত্যু দিয়েছে আল্লাহ, সেই দিনই হবে। কেউ কাউকে আগে অথবা পাশে মৃত্যু দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো নাফস মরতে পারে না, কোনো প্রাণ মরবে না, আল্লাহর নির্দিষ্ট সময়ে সবার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। মৃত্যু নির্ধারিত, সুনির্দিষ্ট। মৃত্যুর আগে আমাদের কিছু কাজ করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। হায়াত মউত দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, কে সর্বোত্তম আমল করতে পারে আল্লাহ এটা দেখতে চান। বলেন সুবহানাল্লাহ। আমলে কে উত্তম হয় আল্লাহ এটা দেখতে চান, কিন্তু আমাদের প্রতিযোগিতা আমলের নাই। আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কাটতে বেশি আলু লাগাবে, কে কাটতে বেশি ভালো বাড়ি বানাবে, কার পায়খানা ভালো, আমারটা আরও ভালো লাগাতে হবে, টাইলস লাগাতে হবে, উন্নত সুন্দর। অমুকের ছেলে 40,000 টাকা মাসে বেতন পায়, আমার ছেলে 80,000 টাকা পাবে। এই প্রতিযোগিতা করতেছে। যদিও ছেলেটা নামাজ পড়ে না, ওযু জানে না, ওই ছেলেকে লাভ কি হবে? হুজুরক ডাকে আনে দোয়া করলেন, ওই দোয়া কবুল হবে কোনো গ্যারেন্টি নাই। নবীজি বলেছেন 3টা দোয়া কবুল হবে, তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সলিহুন ইয়াদুলাহু। নেক সন্তান যদি রেখে দাও, নেক সন্তান যদি তৈরি করো, মাদ্রাসাতে যদি পড়াও, দিনদার হিসাবে গড়তে পারো, তোমার নেক সন্তানের দোয়াই কবুল হবে। হুজুরেরটা হবে গ্যারেন্টি নাই। সুবহানাল্লাহ। নেক সন্তানের দোয়া কবুল হবে, সন্তানটাকে নেককার করে গড়ে তুলতে হবে। আর কি করবেন? ফালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, সব আমল নষ্ট হয়ে যাবে। ফালা তানহারহুমা, খবরদার ধমকের সাথে কথা বলো না। আল্লাহ কিভাবে কথা বলবো বলে দাও। আল্লাহ পাক বলেছেন, কুলনাহুমা কাউলান কারীমান, সম্মানজনকভাবে পিতামাতার সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। সম্মানজনক মানে ডিসি আসলে কিভাবে কথা বলেন, এসপি আসলে কিভাবে বলেন, ডিসির সামনে কিভাবে বলেন, শ্বশুর শাশুড়ির কাছে কিভাবে কথা বলেন, পিতামাতার সাথে সম্মানজনক আচরণ করতে হবে। কাউলান কারিমান, সম্মানজনক কথা বলতে হবে। আর কি করতে হবে? দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য দোয়া করতে হবে। দোয়া করবেন কিভাবে? সালাত আদায় করে, নামাজ পড়ে। কিন্তু নামাজই তো নাই, দোয়া করবেন কিভাবে? নামাজই নাই। কই হুজুর সারা রাত ওয়াজ শুনবো, ফজর তাই তো কঠিন। ওয়াজ শুনবে কিন্তু নামাজ পড়বে না, আছে না নাই? আর শীতের দিনে এমন অবস্থা হচ্ছে, কেউ কেউ কয় যে হুজুর নামাজ তো কঠিন, কিন্তু ওযু আরও কঠিন। ইন্নাহা লাকাবিরাতুন, খুব শক্ত কঠিন কাজ। ইল্লা আলাল খাশিউন, আল্লাহকে যারা ভয় করবে তাদের জন্য কঠিন লয় আল্লাহ সহজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভয় করলে শেষ রাতে উঠে ল্যাপ ফালে দেওয়া সহজ হবে। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, শেষ রাতে উঠে গোসল ফরজ হলে সেটাও সারে মসজিদে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহর ভয় দরকার। এই জন্য আল্লাহ পাক বলেছেন, খবরদার খবরদার মরিস না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিস না, কবরে আসিস না, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিস না। পূর্ণ মুসলমান হয়ে কবরে আয়, তাছাড়া আসিস না। আমি এই কথাটা বলবো, শেষ করব। তার আগে একটু বলতে চাই, সেটি হলো যে এই যে এখানে মাদ্রাসা হচ্ছে, এই মাদ্রাসার প্রতি আপনারা সুনজর দিবেন। মাদ্রাসাতে আপনারা একটু ইকোনমিক্যাল পার্টিসিপেট করবেন, অর্থনৈতিক সহযোগিতা করবেন, যাতে করে এই মাদ্রাসাটা গড়তে পারে, এই মাদ্রাসার অবশিষ্ট বাকি কাজগুলো করতে পারে। যারা দীর্ঘদিন ছিল তাদের রিজিকের, জীবন জীবিকার ব্যবস্থা হয়। আপনার আপনার সন্তানকে পড়াবে, এখান থেকে একটা সদকায়ে জারিয়ার ব্যবস্থা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে হক দিছে, অধিকার দিছে, জমি জমার ক্ষেত্রে কমবাড়া করা যাবে না, কলম ধরা যাবে না। বাসে থাকতে খবরদার কলম ধরো না। এমন বুড়া আছে, এমন হাজি আছে, ভাত পায় না, কই বেটার বউ ভাত দেয় না, বেটাও দেয় না, কা জমি দিছু, কই তোর আরো কষ্ট হওয়া লাগবে, তুই লিখে দিবা। কে খুঁজে? আল্লাহ দিছে বিধান, তোমার জমি তো আমি পাবো না, আমার বেটারা পাবে না, বেটিরা পাবে না, কেন তুমি লিখে দেবা গেছেন? বাজে থাকতে লিখে দেওয়ার দরকার নাই। আল্লাহর হুকুম মানেন, বিধান মানেন। তবে ছেলে যদি দিনদার হয়, মেয়ে যদি পরহেজগার হয়, তাহলে দেখবেন পিতামাতার প্রতি তারা সুনজর দিবে। বলি আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্যজনকভাবে আমার এলাকায়
গ্রামের নাম বললে এখানে লোক আছে, শুনবে, চিনবে, বুঝবে। এক হাজী সাহেব আমার আত্মীয়, তিনি মেয়েকে ঠকায় ছেলেকে জমি দিছে, একটা মাত্র ছেলে। তারপরেও অসুখের সময় আমাকে বলতেছে ভাই যে ছোট ভাই তুই আমার জানাজাটা করিস, আমাকে বলতেছে। তখন আমি জানতাম না যে এই মেয়েদেরকে ঠকাছে, ভাস্তিদেরকে আমার ঠকাছে, আমি জানতাম না। পরে আমাকে বললো যে কার জানাজা করলেন, এরকম না ঠকাছে, বেটি কেউ জানে ঠকাছে, মেয়েদেরকে ঠকাছে। তা আমি বললাম যেভাবে মেয়েরা সেবা করলো, উঠে পড়লো, বাড়িতে আসলো, আমার তো মনে হয়নি ঠকাছে। ওই তারপরেও এরই নামি মেয়ে, বাপ ঠকাছে, তারপরেও ওই বাপক ঠকায়নি, সেবা করতে কোনো দ্বিধা করেনি, দেখতে কোনো দ্বিধা করেনি, তারপরে ওখানে বাপের কাছে হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরই নাম মেয়ে। আপনার ছেলে যদি থাকে অসুস্থ অবস্থায় আপনার পাশে যাবে না, ছেলে এভাবে লাগ ধরবে আর বলবে পেশাবের গন্ধ লাগে, পায়খানার গন্ধ লাগে। বাপ মা অসুস্থ হলে ছেলের নাকে গন্ধ লাগবে, কিন্তু মেয়ে যদি বাড়িতে থাকে মেয়ের নাকে কোনোদিন বাপ মায়ের পেশাব পায়খানার গন্ধ লাগবে না। মেয়ের নাকে কোনোদিন বাপের মায়ের পেশাব পায়খানার দুর্গন্ধ লাগবে না, ওর কাছে লাগবে না। কিন্তু ছেলে কাছেই যায়, মেয়ের কাছে গন্ধ লাগবে না। সুতরাং মেয়ে হলে আপনারা খুশি হবেন, বেজার হবেন না। নবীজি বলেছেন যার 3 কন্যা তার 3 বেহেশত। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বললেন যে আমার 2টা, তোমার 2 বেহেশত। তাও সুবহানাল্লাহ বলবেন না? বেটার বাপ বেশি নাকি এবারে? জোরে বলেন সুবহানাল্লাহ। 3 মেয়ে 3 বেহেশত, 2 মেয়ে 2 বেহেশত। শর্ত হলো 3টা। 1 নম্বর হলো দিনদারি শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। দ্বিতীয় হলো পর্দার সাথে চালাতে হবে, পর্দার উপর, দিনের উপর মানুষ করবেন। তৃতীয়ত হলো সৎ দেখে, দিনদার দেখে পাত্রস্থ করে দিতে হবে। বলি আলহামদুলিল্লাহ। সৎ দিনদার দেখে পাত্রস্থ করবেন। এমন ছেলের পক্ষ থেকে যদি প্রস্তাব আসে, প্রপোজাল আসে বিয়ের, যার দিনদারির ব্যাপারে আপনি সন্তুষ্ট, যার দিনদারির ব্যাপারে আপনারা সন্তুষ্ট, পাড়া প্রতিবেশী সন্তুষ্ট, স্যাটিসফাইড, তাহলে তার প্রস্তাবকে ফেরত দিও না। ধন যদি কম থাকে দিনদার ছেলে থেকে বিয়ে দিলে শান্তি হবে। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, বাপ মায়ের ইচ্ছার বাইরে একটা মেয়ে বিয়ে বসছে একা একাই, বাপ মায়ের পছন্দের বাহিরে, বাপ মায়ের ইচ্ছার বাহিরে। কিছুদিন পর মেয়ে কান্দাকাটি জড়িত অবস্থায় বাড়ি চলে আসলো। ব্যাপার কি? বলে এখানে অশান্তি, আমি থাকতে পারবো না, মদ খায়, গাঁজা খায়। তো তুমি দাড়ি চাচা দেখে চলে গেছো, আমরা তোমাকে দাড়িওয়ালা দেখে, দিনদার পরেশগার দেখে বিয়ে ধরেছিলাম। তুমি না বলেছিলে দাড়িওয়ালা ছেলেক দিয়ে বিয়া বসবো না, নামাজি ছেলেক দিয়ে বিয়া বসবো না। দাড়ি চাচা ফিটফাট দেখে তুমি বিয়া বসলা। আজকে মদ খায়, গাঁজা খায়, রাতে দিনে অত্যাচার করে, তুমি সহ্য করা না পারে তুমি চলে আসছো। আমরা বাপ কি করব, তোমাকে আর ফেলে দিতে পারি না। বাপ কি করবে, ফেলে দিতে পারে না। মাও কি করবে, আর তারে দিতে পারে না। এরই নাম বাপ মাও। সন্তান দুষ্টামি করে, মেয়ে দুষ্টামি করে, বাপ বলে যা তোকে বের করে দিব, এই পর্যন্ত এসে আর বাড়ি আসে না। সন্ধ্যা হয় বাড়ি আসে না, মা আর খেতে বসে না। মা বলে ছেলেটা কোথায় গেল, খুঁজে আনো। কই বাপের ভয়ে বাড়ি যায় না। অনেক রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে। 1 পাও 2 পা করে আসে যখন, মা বুকের সাথে ছেলেকে জোরে নেয়। মা জোরে নেয়, বলে বাবারে কোথায় গেছিলি? তুই যতক্ষণ বাড়িতে ছিলি না, তুই যতক্ষণ খাসনি, আমি মা আমার পেটে 1 লোকমা খাবার ঢোকেনি। সুবহানাল্লাহ। তবে বাবা সন্তান তোমাকে বলি, শোন, খবরদার আর বেয়াদবি করিস না, আর দুষ্টামি করিস না, বাবারে আর নামাজ ছেড়ে দিস না। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। নারে তাকবীর। আমার ভাইরা, প্রধান বক্তা আসছে, আমি আর কথা বাড়াবো না। তবে গ্রামের লোকজন উপস্থিত কম,
বাইরের লোকজনে বেশি। আপনারা সভা করে যদি আত্মীয়তা করে আত্মীয় স্বজনলে বসে থাকেন তাহলে তো হবে না। আপনারা সবাই আসেন। আপনাদের ইমাম সাহেব মাওলানা আব্দুর রশিদ সাহেব অনুরোধ করে বলেছেন আপনার মুসল্লিরা গ্রামের লোকেরা যেন তারা আসেন, তারা চলে আসেন, মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করেন, নিজের গ্রামের ইজ্জত সম্মান রক্ষা করেন। আল্লাহ তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে বাপ রাগ করেছে, সন্তান বের হয়ে গেছে, মা কোলের সাথে ধরে নিয়ে বলতেছে বাবারে আর দুষ্টামি করিস না, তোর কারণে আমি খেতে পারিনি, বাবা আর দুষ্টামি করিস না। এই যদি হয় মায়ের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়ের চাইতে বাপের চাইতে অনেক গুণে বেশি। একটা মানুষ যদি আল্লাহরা হয়, একটা সন্তান যদি দিনহারা হয়, সেই লোকটা যদি আল্লাহর পথে ঘুরে আসে ফিরে আসে, উট হারা মানুষ উট পেলে তত খুশি হবে, আল্লাহ হারা মানুষ আল্লাহর পথে তওবা করে ফিরে আসলে আল্লাহ তার সাথে খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চায় বান্দা তওবা করুস, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারান। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আমার আল্লাহর দয়া বান্দার গুনার চাইতে অনেক অনেক বেশি। আল্লাহর দয়া বান্দার গুনার চাইতে বেশি। আমরা যেন কৃপণ না হয়, দানের জায়গাতে আমরা যেন ঠিকঠাক মতো দান করতে পারি। আমরা যেন রমজান আসতেছে, এখন থেকে যারা কোরআন শিখিনি আমরা কোরআন শিখবো, যারা নফল নামাজ করি না তারা এই মাসে বেশি নফল রোজা করার চেষ্টা করব। এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজি হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ভাঙ্গা চূড়া এদিক সেদিক যতটুকু কথা বলা হলো, আল্লাহ সবার আগে আমাকে, তারপরে শ্রোতাদেরকে সবাইকে আমল করা তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আজকে অ্যাডভোকেট আশরাফ আলী ভাই, আশরাফুল ইসলাম আমার ছোট ভাই দাওয়াত দিয়েছেন। কমিটির সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।